ধর্ষণ কাণ্ডে উত্তাল ব্যারাকপুরের টিটাগড়। ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী সহ তার পরিবার। টিটাগড় থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছে তরুণীর পরিবার সহ গ্রামবাসীরা। গত পরশুদিন টিটাগড়ের ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত সে বাড়ি ফেরেনি। তারপরেই টিটাগড় থানা ঘেরাও করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ওই তরুণীর পরিবার সহ গ্রামবাসী। ধর্ষণ কাণ্ডে উত্তাল টিটাগড়। ব্যারাকপুরের টিটাগড়ে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ এবং তারপরে বিক্ষোভে শামিল হয়েছেন তরুণীর পরিবার সহ পুরো গ্রামবাসী। টিটাগড় থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি টোনা সিংহ রায়। টোনা, ঠিক কি কারণে উত্তাল টিটাগড়, ঠিক কি জানতে পারছো? দেখো, গত বুধবার এক ১৯ বছরের তরুণীর অভিযোগ ওঠে এবং সেই মর্মে টিটাগড় থানা একটা অভিযোগ দায়ের করে তরুণীর পরিবারের থেকে। আপের থানার পুলিশ তদন্ত শুরু করে। সেই মর্মেই কিন্তু গতকাল সকালের দিকে ওই তরুণী তার বাবা মার সাথে তিনি ব্যারাকপুর মহকুমার আদালতে গোপন জবানবন্দির জন্য যান। সেই সময় থেকেই ওই তরুণীর পরিবারের যা অভিযোগ, দিদার যা অভিযোগ যার কাছে থাকতো, সেই সময় থেকে কিন্তু তরুণী এখনো বাড়িতে ঢোকেনি। তারপরেই ওই তরুণীর বাড়িতে বিজেপির যে মহিলা মোর্চা এবং বিশ্ব হিন্দু পরিষদের যে কর্মীরা রয়েছে তারা গিয়ে পৌঁছিয়ে এই তরুণীর যে দিদা আছে তাকে নিয়ে কিন্তু তারা টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং টিটাগড় থানার সামনে তারা বিটি রোডের উপরেই পথ অবরোধ করে। তারপর পুলিশের সঙ্গে তাদের বচসা হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ কিন্তু তারপরে মৃদু লাঠিচার্জ করে। লাঠিচার্জের ফলে কিন্তু কয়েকজন বিজেপি কর্মী এবং মহিলা মোর্চার সদস্য আহত হয়েছে বলেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পাল্টা পুলিশের দাবি তাদেরকেও মারধর করা হয় বলে বিজেপির তরফ থেকে, সেটাও কিন্তু পুলিশ কিন্তু দাবি করেছে এবং দুই পক্ষের অভিযোগে এখনো কিন্তু বিটি রোডে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই কিন্তু কয়েকজন বিজেপি কর্মী এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মীকে কিন্তু আটক করেছে এবং ঘটনাস্থলে পৌঁছায় যে বিজেপি মহিলা মোর্চার যে এখানকার যে নেত্রী আছে ফাল্গুনী পাঠক অভিযোগ করেন যে ফাল্গুনী পাত্র যেটা অভিযোগ করেন যে তাদের কর্মীদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে, তাদের কয়েকজন আহত হয়েছে এবং তরুণীকে লুকিয়ে রেখে প্রকাশ্যে আসতে দিচ্ছে না, কিছু আড়াল করার চেষ্টা করছে এবং সেই ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু একদম টিটাগড় থানার সামনে কিন্তু ফের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি টোনা সিংহ রায়। ধর্ষণ কাণ্ডে উত্তাল টিটাগড়। ব্যারাকপুরের টিটাগড়ে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এনেছে তার পরিবার এবং তারপরে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার পরিবার সহ গ্রামবাসীরা। ধর্ষণ কাণ্ডে উত্তাল টিটাগড়। ব্যারাকপুরের টিটাগড়ে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এবং তারপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন তার পরিবার সহ গ্রামবাসীরা। গত পরশুদিন ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে টিটাগড়ে, এমনটাই অভিযোগ তুলেছেন তার পরিবার। ওই তরুণীর পরিবার বলেছেন যে ধর্ষণের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বাড়ি ফেরেন, তরুণী এখনো বাড়ি ফেরেননি এবং তারপরে আজ সকালে প্রতিবাদে শামিল হয়েছেন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি দল রয়েছেন, সেখানে রয়েছেন পরিবারের সদস্য সহ গ্রামবাসীরাও। ধর্ষণ কাণ্ডে উত্তাল ব্যারাকপুরের টিটাগড়। তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং তারপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন তরুণীর পরিবার সহ গ্রামবাসীরা। সেখানে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি দল এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি তার বাড়িতে যায়। তারপরেই রাস্তা অবরোধ শুরু করেছে তার পরিবার সহ গ্রামবাসীরা। তরুণীর গণধর্ষণ কাণ্ডে উত্তাল টিটাগড়। ব্যারাকপুরের টিটাগড়ে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তারপরে আজ সকাল থেকে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন তার পরিবার সহ গ্রামবাসীরা। সেখানে শামিল হয়েছেন বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরাও।
গণধর্ষণ কাণ্ডে উত্তাল টিটাগড়। ব্যারাকপুরের টিটাগড়ে 19 বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গত পরশু থেকে ওই তরুণী বাড়ি ফিরছে না, অভিযোগ করেছেন তার ঠাকুমা। তারপরেই আজকে সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছেন তার পরিবার সহ গ্রামবাসীরাও।